আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আটা দিয়ে কিভাবে বনরুটি তৈরি করে সেই রেসিপিটি। প্রথমে আমি এইখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো আটা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং লবণ। তারপরে এখানে আমি ইস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমরা বাজার থেকে সাধারণত বনরুটি কিনেই খেয়ে থাকি, কিন্তু বাসায় বানানো বনরুটি কিন্তু আরও বেশি মজা হয় এবং হেলদি হয়। আমি এখানে অল্প পরিমাণে রান্নার রেগুলার তেলটা দিয়ে মাখিয়ে নিব। তারপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজগুলো কিভাবে করে নিচ্ছি, আপনারাও ঠিক সেভাবেই কাজটা করে নেবেন। আমি এইখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারাও ঠিক অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন এবং হাতের সাথে যদি ডোটা লেগে যায় তাহলে হাতের মধ্যে অল্প একটু তেল দিয়ে আবার ভালোভাবে মথে নেবেন, দেখবেন আর হাতে লাগে না। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা যদি আপনাদের সময় বাঁচাতে চান তাহলে আপনারা চাইলে গরম পানির মধ্যে এটা রেখে দিতে পারেন, তাহলে 10-15 মিনিটেই এটা সেট হয়ে যাবে। দেখুন আমার হাতে অল্প একটু পরিমাণে তেল নিয়ে উপরটা মেখে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়, এবং এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই তা বন্ধ করে দিতে হবে। দেখুন আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম, ভিতরের ফার্মটা বের করে নিচ্ছি এবং ডোটাকে আবার পুনরায় মথে নিচ্ছি। আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নিব। দেখুন আমি ডোটাকে মথে একটু লম্বা সাইজ করে নিচ্ছি হাতের সাহায্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তারপর এটা আমি একটু পেঁচিয়ে নিব, একটু ডিজাইন করব। দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি, আপনারা ঠিক সেভাবেই কাজটা করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। এমন করে দিলেই আপনার বনরুটি তৈরি হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। আপনারা চাইলে গুলগুল আকারেও এই রুটি তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি দেখার সৌন্দর্যের জন্য এরকম একটু ডিজাইন করে নিলাম। দেখুন আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর এবং বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। দেখুন যে কেউ এই কাজটি অল্প সময়তেই শিখে যাবে এবং করে নিতে পারবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এক এক করে আমার সবগুলো বনরুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডিশের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবং এক এক করে এগুলো সাজিয়ে দিব। সাজানো শেষ হয়ে গেলে আমি আবারও আধা ঘন্টার মতো এগুলো রেস্টে রেখে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। আমি কিছুক্ষণের জন্য এগুলো রেস্টে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। দেখুন বনরুটিগুলো আবারও ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম, উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে করে বনরুটির মধ্যে যে কালারটা আসে ওই কালারটা আসার জন্য। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, এটি অপশনাল। আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে রেখেছিলাম এবং প্রিহিট করে 5 মিনিটের মতো কড়াইটা গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি বনরুটিগুলো। 20 মিনিটের মতো আমার এই বনরুটি তৈরি হতে সময় লেগেছে। দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে আমার এই বনরুটিগুলো। আপনারা চাইলে বাসায় ঝটপট এই বনরুটি তৈরি করেও নিতে পারেন। কোনো অতিথি বা চায়ের এই বনরুটি পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি
আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের ভিতরটা কতটা সুন্দর ও সফট তুলতুলে হয়েছে তা একবার ভেঙে দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে আমার এই বনরুটির রেসিপিটি। আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় বনরুটি তৈরি করবেন, দেখবেন বনরুটি অবশ্যই হবে, কোনো ভুল বা হবে না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।